হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে বানাবো সুজির বরফি। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে ঘি দিলাম। ঘি দেওয়ার পরে 2 চামচের মতো ঘি দিলাম। তারপর এলাচি দিয়েছি 3টা, দিয়ে ভালো করে ভেজে এরপরে দিলাম সুজি। সুজি এখানে 2 কাপের মতো ছিল, দিয়ে ভালো করে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু সময় ধরে মিডিয়াম হাইটে তোমরা এগুলো ভাজবে। দেখবা যে একটা ফ্লেভার চলে আসে, তখন দুধ দিবা, চিনিটাও দিয়ে দিবা। চিনি দেওয়ার পরে লাড়ে মানে কিছুক্ষণ নাড়াচাড়া করবা, তারপরে হচ্ছে দুধটা দিবা। ওকে, আমি দুধটা পরে দিছি। আবার দুধ দেওয়ার সময় তোমার দুধ দেওয়ার সময় আরেক হাত দিয়ে নাড়বা, না হলে শক্ত হয়ে যাবে। আমার এগুলো কিন্তু মাঝখান দিয়ে শক্ত হয়ে গেছে, আমি ওই ক্লিপটা রাখি নাই, এই কারণে তোমরা পরে আমি অনেক কষ্টে এটা ম্যানেজ করছি, এটাকে করছি। তো এই জিনিসটা খেয়াল রাখবা, দুধ দেওয়ার সাথে সাথে আরেক হাত দিয়ে সুজিগুলো নাড়বা, তাহলে সুজি চাকচাক হবে না। তো এবার কিছুক্ষণ ভাজাভাজির পরে এখানে আবার আমি লবণও দিছি, এরপরে কিশমিশ দিলাম। এরপরে এগুলা নামাই তাড়াতাড়ি একটা প্লেটের মধ্যে, স্টিলের প্লেটের মধ্যে, তোমরা যে কোনো প্লেটের মধ্যে ঢেলে নিবা। ঢেলে নিয়ে একটু গরম গরম থাকা অবস্থায় এটাকে এইভাবে করতে হবে। তোমরা চাইলে ধৈর্য দিয়ে করতে পারো, আবার হাত দিয়ে করতে পারো। ইটস ওকে, তুমি একটু সময় নিয়ে করবা। আর তোমাদের হাতের কাছে যদি কোনো বাদাম থাকে তো যে কোনো বাদাম ইউজ করতে পারবো। আমি এখানে কাজু বাদাম আর সাদা তিল ইউজ করতেছি। তোমার পাশে যেটা থাকে সেই বাদামটা ইউজ করতে পারো। একটু গুঁড়া করে দিলে বেশি টেস্ট লাগবে, দেখতে সুন্দর লাগবে আর কি, তো খেতেও। এটা গরম থাকা অবস্থায় এগুলা দিয়ে দিতে হবে উপকরণগুলো। আমাকে মাসি একটা খুব বিরক্ত করতেছে ওই সময়। তো কাঠবাদামগুলো দেওয়ার সময় একটু চিকন চিকন করে দা দিয়ে বা ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিবা, তাহলে দেখতে আরও জিনিসটা খুব লোভনীয় লাগবে। এই তো, এটা হচ্ছে ফ্রিজে রাখার আগে ঠান্ডা করে ফ্রিজে রাখবা। এটা হচ্ছে ফ্রিজ থেকে নামাবার পরে। তো কেমন আছে জানি, আল্লাহ হাফেজ।